এবার তারা খোবায় ঠিক আছে, তাহলে ফাঁসি তো তোমার অবধারিত, এবার বলো তোমার শেষ আবদার কি? হযরত খোবায় বললেন, আমার শেষ আবেদন 2 রাকাত নামাজ। কি 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 কি? 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ। ঠিক আছে, যাও 2 রাকাত নামাজ পড়ে আসো। ও মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য চলে গেলেন। একেবারেই স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ তিনি আদায় করে আসলেন। আমার ভাইরা, বেশি লম্বা করেন নাই, আবার খুব তাড়াহুড়াও করেন নাই। স্বাভাবিক নিয়মে যেইভাবে নামাজ পড়া হয় সেইভাবেই 2 রাকাত নামাজ তিনি আদায় করে আসলেন। অতঃপর ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফির বেঈমানরা, শোনো, ভালো করে শোনো। তোমরা যদি আমাকে এই কথাটা না বলতে, মরণের ভয়ে নামাজ লম্বা করতেছে, মৌতের ভয়ে নামাজ লম্বা করতেছে, আমি যদি নামাজ লম্বা করে পড়তাম, তোমরা আমাকে বলতা মরার ভয়ে ডরে নামাজ লম্বা করতে আসে। এই কথাটা যদি তোমরা না বলতেন, আজকের নামাজের ভিতরে আমি যে মজার স্বাদ পাইতেছিলাম, আমি নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত করে যে মজার স্বাদ আমি পাইতেছিলাম, আমার মন চাইছিল পুরা কোরআন আমি 2 রাকাত নামাজের ভিতরে তিলাওয়াত করি। কিন্তু আমি যদি পুরা কোরআন তিলাওয়াত করতাম, নামাজ অনেক লম্বা হয়ে যেত। তোমরা আমাকে বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করে, মুসলমান মৌতের ডরায় না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। قال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة جسد غذي بالحرام. آمنت بالله صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। محبة الشتى সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মিলিত ইমাম উলামা পরিষদ সবুজবাগ খিলগাঁও ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামা ইকরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মুবারক মজলিসে মুবারক ব্যক্তিদের সামনে মুবারক কিছু কথা বলার এবং শোনার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। যারা বসেছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করে বলছি, আর একটু মনোযোগী হয়ে বসেন। কেমন জানি বসেছেন কিন্তু একটু এলোমেলো, অমনোযোগী একটা ভাব। যতজন বসেছেন ততজন আর একটু মনোযোগী হয়ে বসবেন। এই মনোযোগী হওয়ার অন্যতম একটা বিষয় হলো ডাইন বাম উপরে নিচে পিছে এইগুলো তাকানো থেকে বিরত থাকা, অযথা অঙ্গ প্রত্যঙ্গকে নড়াচড়া থেকে বিরত রাখা, তাহলে বোঝা যাবে মনোযোগী আছেন।
সাইয়্যিদানা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লক্ষ্য করে বলেছিলেন, আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মূসা, তোমাকে নবুয়তের জন্য আমি আল্লাহ নির্বাচন করলাম, অতএব যা বলি হৃদয়ের কান দিয়ে মনোযোগ সহকারে শোনো। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া থেকে বিরত রেখে, এদিক ওদিক তাকানো থেকে বিরত থেকে মনোযোগ সহকারে যারা কোরআনের কথা শুনবে, আল্লাহ তাদেরকে কোরআনের কথা বুঝবার যোগ্যতা দান করবেন। কোরআন আমাদের সামনে আছে, অনেকেই আমরা বুঝি না। কোরআনের মজলিসে বসেও আমরা কথাগুলো বুঝি না। সেজন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, আর একটু মনোযোগী হয়ে সবাই বসবেন বলে আমি আশা করছি। মুহতারাম হাজিরিন, আমি এখানে আয়াত তেলাওয়াত করেছি, এখানে হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মাঝে মাঝে একটু কথা বলার দরকার হবে, মাঝে মাঝে একটু কথা বলার দরকার হবে। বলতে কি রাজি আছেন? কথাগুলো যদি গুনার না হয়ে সওয়াবের হয়, তাহলে কি একটু জোরে বলতে অসুবিধা আছে? জি। তাহলে মহব্বতের সাথে সওয়াবের নিয়তে সবাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। মনে হয় না সব জবানে সমানভাবে আওয়াজটা হয়েছে, সেজন্য আরেকবার সবাই প্রস্তুতি নিয়ে বলি, একেবারে মনের গভীর থেকে মহান আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আমার দিকে যথাসম্ভব আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। মজলিস যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। আমাকে ওয়াজে লাগায় আপনি এদিক ওদিক ঘুরবেন, আরেকজনের সাথে কথা বলবেন, একটু চুলকাইবেন, একটু কি করবেন, এই সুযোগ এখানে নেই। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর দরবারে বসতেন, নবীর সামনে বসতেন, নবীর কথা শুনতেন। এতটা বেশি মনোযোগী ছিলেন, কাআন্না ফি রুউসিহিমুত তায়র, মনে হইতো যেন তাদের মাথায় পাখি বসে আছে। আচ্ছা, একটা পাখি যদি আপনার মাথায় বসে আর আপনি যদি এভাবে নড়াচড়া করেন, এটা বেশিক্ষণ বসে থাকবে? হ্যাঁ। তাহলে পাখি মাথায় বসা, তার মানে এমন ভাবে বসে আছেন যে পাখি বসতে পারে, পাখি বুঝবে না এটা মানুষ নাকি অন্য কিছু। এতটা মনোযোগী, এতটা মনোযোগী, এতটা মনোযোগী। মুহতারাম হাজরিন, আমরা কোরআন ও হাদিসের মজলিসে এসেছি, উলামায়ে কেরামের সোহবতে এসেছি, এই কথাটা আমাদের হৃদয়ে থাকতে হবে। যত বেশি আজমত হবে, যত বেশি মহব্বত হবে, যত বেশি মনোযোগ হবে, তত বেশি উপকৃত আমরা হতে পারব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকে যেই কথাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই, মূল কথায় যাওয়ার আগে প্রাথমিক দুই একটি কথা আপনাদের খেদমতে বলছি। দুনিয়াতে আমরা যে যত জিনিস দেখি, যত কাজ করি, যত কিছু পান করি, যত কিছু খাই, যত কিছু ব্যবহার করি, সব কিছুর ভিতরেই কোনো না কোনো একটা স্বাদ বা মজা বা তৃপ্তি আছে নাকি? কাপড় পরি, কাপড় পরিধানের মধ্যে একটা মজা। শীতের দিনের কাপড় একরকম, এটা পরলেই তখন মজা লাগে। গরমের দিনে পাতলা কাপড়, ওই সময় পাতলা কাপড় পরলে পাতলা কাপড়ের আলাদা একটা মজা আছে। তাহলে আপনি দেখবেন হাঁটলে হাঁটার মজা আছে, আপনি সাইকেলে চড়বেন তো সাইকেলে চড়ার একটা মজা আছে, রিক্সায় উঠবেন তো রিক্সায় চড়ার একটা মজা আছে, আপনি বাসে উঠবেন বাসে চড়ার একটা মজা আছে, বিমানে উঠবেন তো বিমানে ওঠার একটা মজা আছে, আপনি পানি পান করবেন তো পানি পান করার একটা মজা আছে, আপনি যদি শরবত পান করেন শরবত পান করার একটা মজা আছে, দুধ পান করেন দুধ পান করার একটা মজা আছে, চা কফি পান করেন তো চা কফির একটা আলাদা মজা আছে, আপনি ভাত খাবেন তো ভাতের একটা মজা আছে। আল্লাহ, এইভাবে যদি আমি বলতে থাকি তো অনেকগুলোই বলা যাবে। মোটামুটি মোটা দাগের কথা হলো, যা ব্যবহার করি, খাই বা ব্যবহার করি, পান করি, হাঁটি বা চলি, কথা বলি বা যা কিছুই করি, সব কাজের ভিতরে কোনো না কোনো ধরনের অবশ্যই একটা মজা বা তৃপ্তি
আছে। আমার এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার সব জিনিসের ভিতরেই যদি কোনো না কোনো স্বাদ বা মজা থেকে থাকে, তাহলে এবার আপনারা বলেন আমার আপনার যিনি আল্লাহ, তিনি তো আমাকে আপনাকে বলেছেন আমার ইবাদত কর, হে বান্দা বান্দি আমার গোলামি কর, নেক আমল কর। তাহলে আপনারা এবার বলেন আল্লাহ জি নেক আমলের কথা বলেছেন, এই নেক আমলের ভিতরে মনে হয় কোনো স্বাদ বা মজা নাই? মাশাআল্লাহ, সব জবানে বলেন নাই, মনে হয় নাই, না আছে? এই আছেটা শুধু বুঝাইতে গেলেই আমার যতটুকু বরাদ্দ আছে সময়, এতটুকু সময় এখানেই মনে হয় শেষ হয়ে যাবে। এই জন্যে আমি এত লম্বা করে বলবো না, খুব ছোট করে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। প্রথম কথা হলো যে আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা অবশ্যই আছে। পরের কথাটা আসবো, এটা হলো আমার আলোচনার মূল কথা। মুহতারাম হাজরিন, খেয়াল করে দেখেন যে আল্লাহর ইবাদতের ভিতরে কি পরিমাণ মজা আছে, এতটুকু জিনিস আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। সাইয়েদনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী ছিলেন দীর্ঘদিন পর্যন্ত কাফেরদের হাতে। আমি সবটা কথা একসাথে বলতে পারবো না, খণ্ড খণ্ড করে বলতে হবে আমার কথার সাথে মিলে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানাতে রাখা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত। সর্বশেষ তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য বা শুলিতে চড়ানোর জন্য মাঠে নেওয়া হয়েছে। হাজার হাজার দর্শকের উপস্থিতি সেখানে, হাজার হাজার। আর সেই জায়গাতে আবু সুফিয়ান ইবনে হারব, তখনও তিনি মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জায়গাতে গিয়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, খুবাইব একটা প্রস্তাব তোমার সামনে পেশ করছি, শুধু হ্যাঁ বললে, শব্দগত সমর্থন করলে, আরবিতে শুধু নাম বললে, আপনাদের ইংরেজিতে যদি ইয়েস বললে, বাংলায় হ্যাঁ বললে, এতটুকু বললেই তোমাকে আর ফাঁসিতে ঝুলতে হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। কি সেই প্রস্তাব? প্রস্তাবটা হলো তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক। এখন আমরা যে হালতে আছি, এই হালতে থেকে নাউজুবিল্লাহ বলা অনেক সহজ, মনে হয় কথাটা বুঝেননি। আমরা এখন যে আরামের হালতে আছি, এই হালতে থেকে নাউজুবিল্লাহ বলা অনেক সহজ। কিন্তু খেয়াল করেন, ফাঁসির দড়িটা কিন্তু মাথার উপরে ঝুলতেছে। আর এমন সময় যদি বলা হয়তো শুধু হ্যাঁ বললেই ছেড়ে দেওয়া হবে, কিতাবে মাসালা না থাকলেও মুফতি সাহেব জিজ্ঞাসা ছাড়াই নিজে মাসালা তৈরি করে ফেলতাম, জান বাঁচানো ফরজ। কিন্তু বিশ্ব নবীর সাহাবী, যার ঈমান শতভাগ পূর্ণ, যার সিনা নবীর মহব্বতে পরিপূর্ণ, নিখুঁত ঈমানের অধিকারী, নিখুঁত মহব্বতের অধিকারী নবীর সাহাবী হযরত খুবাইব সেই ফাঁসির মঞ্চেও জ্বালাময়ী বক্তব্য দেওয়া শুরু করলেন। আরেকটু আস্তে। সমর্থন তো পরের কথা, বক্তব্য বড় জোরালো। আমার ভাইরা, সেই জায়গাতে আমি একটা কথা বলে থাকি, তা হলো এই, মুসলমানেরা কথা বলে তার ঈমানি শক্তিতে। এই জন্য ফাঁসির মঞ্চে গিয়েও হুঙ্কার দিতে পারে। আমার ভাইরা, এই জন্য আমরা বলতে চাই, আমরাও সেই খুবাইবের উত্তরসূরি, আমরাও ছাগলের মতো বেবে করতে জানি না, আমরাও সিংহের মতো গর্জন দিতে জানি। একটু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই জায়গায় সকল কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে হুঙ্কার দিয়ে বললেন, হে আল্লাহর দুশমন, হে নবীর দুশমন, আমার জায়গায় আমার নবীকে হত্যা করা হবে আর আমাকে ছেড়ে দেওয়া হবে, এটা তো অনেক দূরের কথা, অনেক দূরের কথা। এত দূরে না, আমি খুবাইব জিন্দা থাকবো আর আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। ও মুসলমান, খুবাইব বেঁচে থাকবে, নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও খুবাইব বরদাস্ত করে না। তাহলে আমরাও বলতে চাই, আমরা খুবাইবের উত্তরসূরি না? এই আওয়াজে এই ঠিকই হবে না, ঠিকটাও আর একটু ঠিক করে বলতে হবে।
এটা হয়েছে আওয়াজটা অন্তত ইন্ডিয়া পৌঁছাইয়া দিতে হবে, যে আওয়াজের বলে যেন ইন্ডিয়ার কোন পাগল বাংলার দিকে বাংলাদেশের দিকে পাকা চোখে তাকানোর সাহস করতে না পারে। আমরা বলতে চাই আমরা সেই হুমায়ুনের উত্তরসূরি। বিগত বহুদিন যাবৎ খোদার জোরে বহু ছাগল নাচানাচি আল্লাহ দাবি করেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করেছে। আমরা বলতে চাই 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 18 কোটি তাওহীদ জনতার দেশে বসে আর কোন কুলাঙ্গারকে এক লাইনও আমার নবীর বিরুদ্ধে লিখতে দেওয়া হবে না। সতর্ক থাকতে হবে যেন কেউ লেখার সুযোগ না পায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা যখন বলছেন, আবু সুফিয়ান ইবনে হারব তখন বলছিলেন, মা রাআইতু আসহাবান কা আসহাবি মুহাম্মাদিন ইউহিব্বু মুহাম্মাদান। দুনিয়ার কত জায়গায় গেলাম, কত মানুষ দেখলাম, কত ভক্ত দেখলাম, কত অনুসারী দেখলাম, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যত মহব্বত করে এর কোনো দ্বিতীয় নমুনা পৃথিবীর আর কোথাও নাই 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 দেখানো সম্ভব হবে না। আসলে তিনি যথার্থই বলেছেন, কত জায়গায় গেলাম, কত সফর করলাম, কিন্তু কোথাও এরকম কোন নমুনা। একটুকু শুধু আমার এটার সাথে এই কথার সাথে লাইনে আছে এই জন্য বলা, তারপরের কথাটা হবে আমার আসল কথাটা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিলেন, এই হুঙ্কার দিলেন, এবার তারা খুবাইব ঠিক আছে, তাহলে ফাঁসি তো তোমার অবধারিত, এবার বলো তোমার শেষ আবদার কি? হযরত খুবাইব বললেন, আমার শেষ আবেদন 2 রাকাত নামাজ। কি 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 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ। ঠিক আছে, যাও 2 রাকাত নামাজ পড়ে আসো। ও মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য চলে গেলেন। একেবারেই স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ তিনি আদায় করে আসলেন। আমার ভাইরা, বেশি লম্বা করেন নাই, আবার খুব তাড়াহুড়ো করেন নাই। স্বাভাবিক নিয়মে যেইভাবে নামাজ পড়া হয় সেইভাবেই 2 রাকাত নামাজ তিনি আদায় করে আসলেন। অতঃপর ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফির বেঈমানরা শোনো, ভালো করে শোনো, তোমরা যদি আমাকে এই কথাটা না বলতে, মরণের ভয়ে নামাজ লম্বা করতেছে, মৌতের ভয়ে নামাজ লম্বা করতেছে, আমি যদি নামাজ লম্বা করে পড়তাম তোমরা আমাকে বলতা মরার ভয়ে ডরে নামাজ লম্বা করতে আসে। এই কথাটা যদি তোমরা না বলতেন, আজকের নামাজের ভিতরে আমি যে মজার স্বাদ পাইতেছিলাম, আমি নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত করে যে মজার স্বাদ আমি পাইতেছিলাম, আমার মন চাইছিল পুরা কোরআন আমি 2 রাকাত নামাজের ভিতরে তেলাওয়াত করি। কিন্তু আমি যদি পুরা কোরআন তেলাওয়াত করতাম নামাজ অনেক লম্বা হয়ে যেত। তোমরা আমাকে বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করে। মুসলমান মৌতের ডরায় না, মুসলমান আসলে মরণের ভয় পায় না। মুসলমানের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। জানি না আমি সূক্ষ্ম পার্থক্যটা বুঝাইতে পারছি কিনা। ইমানদার যারা, নেককার যারা, ইমানদার যারা, তাদের ভয় হলো আমি ঈমান নিয়ে মরতে পারি কিনা, পারবো কিনা, এই ভয়। মুসলমান মরণরে ভয় পায় না। আর দুনিয়ার কাফের বেঈমানরা মরণের নাম শুনলেই কলিজার পানি শুকায় যায়। তারা মরতে চায় না, শুধু বাঁচতে চায়। আর আমরা মুসলমান বাঁচতে চাই, প্রয়োজন যদি হয় তাহলে মরতেও রাজি আছি। আর কি কোন আপনারা রাজি নাই? তো রাজি নাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো, মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত খুবাইব বলেন, এত মজা আমি পাইতেছিলাম, আমার মনে চাইছিল পুরা কোরআন নামাজের ভিতরে তেলাওয়াত করি। আমার বলার এই কথাটাই ছিল মূল কথা, সেটা হলো যে ইবাদতের ভিতরেও মজা স্বাদ নাই না আছে। আরে বিল্লাহ হযরত আকদাস হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন ছোট্ট একটা ঘটনা, যেটা আমি আমার ভাষায় আপনাদের সামনে পেশ করি সহজে বোঝানোর জন্য। ড্রাইভার মালিক একসাথে রওনা করছে। ড্রাইভার গাড়ি চালাইতে এসেছে, মালিক গাড়িতে বসা, আজান শোনা যায়। ড্রাইভার বলছে, স্যার
গাড়িটা ব্রেক করে আমি একটু নামাজ পড়ে আসবো। ঠিক আছে, ব্রেক করো। তো গাড়ি ব্রেক করছে, এক জায়গায় পার্কিং করছে, নামাজে চলে গেছে, মালিক গাড়ির ভিতরেই বসা, নামাজ পড়ছে, অন্যান্য মুসল্লিরা বেরিয়ে চলে এসেছে, কিন্তু ড্রাইভার তো আর বের হয়ে আসে না। মেজাজ গরম, কিছুক্ষণ পরে গাড়ি থেকে নেমে মসজিদের দরজায় গিয়ে বলছে, এই আব্দুর রহমান। আমি আগেই বলছি যে আমি আমার মতো করে বলছি, নাম তো আব্দুর রহমান না, আমি বোঝানোর জন্য বলছি। এই আব্দুর রহমান, বের হয়ে আস না কেন? আব্দুর রহমান কো, স্যার আমাকে তো বের হতে দেওয়া হচ্ছে না। সুবহানাল্লাহ, কালকে সকালে কই কি বলবেন? 2 দিন যাবত ওয়াজ শুনতেছেন, ক্লান্ত হয়ে গেছেন, সুবহানাল্লাহ কত বলবেন। আমি আবারও বলছি, বিনয়ের সাথে বলছি, আমার সাথে অন্তত যতক্ষণ চলবে ততক্ষণ একটু প্রাণবন্ত থাকতে হবে, মুখটা নড়াচড়া করতে হবে। আর সুবহানাল্লাহ বলবেন, সব তো আমারে দিয়ে দিবেন না, আপনারাই তো নেবেন। হ্যাঁ, তাহলে একটু সুবহানাল্লাহ বলবেন আর কি। স্যার আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। কে তোকে বের হইতে দিল না? কে তোকে বের হইতে দিচ্ছে না? মসজিদে তো কাউকে দেখা যায় না। স্যার যিনি আপনাকে ঢুকতে দেন না তিনিই তো আমাকে বের হইতে দেন না। যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, কিছু মজা বলেন, কিছু মজা শুধু আছে না, শুধু আছে না, এই এখানে যেই মজা আছে পৃথিবীর আর কোনো জায়গাতে এই মজা নাই, কোন জায়গাতে এই মজা নাই, এই স্বাদ নাই। আমার ভাইয়েরা, দুনিয়াদারেরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো 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 আরো। জীবনেও কোনো তৃপ্তি হয় না। 10 কোটি টাকার মালিক হলে 20 কোটি টাকার চিন্তা ভাবনা থাকে, 10 কোটির অভাব থাকে। তাহলে এটা আবার আরাম হয় কেমনে? এটা আবার আরাম হয় কেমনে? 10 কোটির অভাব নিয়ে তাকে দিন রাত দৌড়াইতে হয়, কারণ আছে 10 কোটি আর পরিকল্পনা করছে, তাহলে আর 10 কোটি কোত্থেকে আসবে? এখন কি করা যায়, কোথায় যাওয়া যায়, কার কাছ থেকে নেওয়া যায়, এই চিন্তা এই চিন্তা এই চিন্তা এই চিন্তা। আবার দেখা যায় সম্পদের পাহাড় জমাইছে কিন্তু ভোগ করতে পারে না, পাহাড় জমাইছে ভোগ করতে পারে না। হে মুসলমান, এরকম বহু মানুষ আছে, বহু মানুষ আছে, বহু মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ কয়, আমার ইবাদত থেকে গার গোড়াইয়া চলে যাবে, পিঠ দেখাইবে আমাকে, অসুবিধার কিছু নাই, তোর জীবন সংকীর্ণ হয়ে যাবে, আমি জীবন সংকীর্ণ করে দেব। সংকীর্ণতার যত ব্যাখ্যা আছে, সম্পদের পাহাড় জমাবে কিন্তু হৃদয়ের ভিতরে শান্তির কোনো ছোঁয়া পাবে না। কেমনে কদ্দুর কি এটা আপনারা যদি এই আশেপাশের সময়ের ভিতরে একটু ডাইন বাম যদি চোখটা খুললে তাকান তাহলেই দেখতে পারবেন, টাকার বস্তার বস্তা টাকা কামাই করেছে, বস্তার বস্তা টাকা কামাই করেছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, যা হয়েছে তা আপনারা জানেন। সেই জন্য আমার আর বলার দরকার আছে বলে আমি মনে করি না। মুহতারাম হাজরিন, টাকার পাহাড় জমানোর পরেও যদি চুরের মতো পালিয়ে থাকতে হয় তাহলে এই জীবনে কোনো শান্তির আশা করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম এই ইবাদতের ভিতরে কিছু মজা, কিছু স্বাদ আছে না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনাদেরকে মনে হয় আসলে পরিপূর্ণ বুঝাইতে পারতেছি না, তারপরও চেষ্টা করতেছি। আশা করি আমি অল্পও যদি বলতে পারি আপনারা একটু বেশি বুঝে নেবেন। আঙ্গুল ঘুরাইয়া মজনু মাটির মধ্যে কি জানি লেখে, আঙ্গুল দিয়ে, আঙ্গুল হলো কলম, মাটি হলো কাগজ, কি জানি লেখে। তো লোকেরা গিয়ে জিগায়, পাগল কি লেখস? আঙ্গুল রে কলম বানায়া, মাটিরে কাগজ বানায়া লাইলির নাম লিখি, লাইলির নাম লিখি আর উচ্চারণ করি। করলে কি হয়? করলে মনে একটু শান্তি পাই। এটা মহব্বতের বিষয়, এটা ভালোবাসা। দুনিয়ার এই মহব্বত, এটাকে কিতাবের ভাষায় বলা হয়েছে ইশকে মাজাজি, রূপক প্রেম, রূপক মহব্বত। এই রূপকটা যদি না হয়, আল্লাহর সাথে মহব্বত, আর এই মহব্বতের কি মজা এটা তো দুনিয়ার মানুষ বুঝবে না। দেখেন কুকুরের পায়ে চোমা, কুকির এইটার মধ্যে আবার কি
এটা লাইলির যে রাস্তা দিয়ে হাঁটে কুকুরটাও সেই রাস্তা দিয়ে মাঝে মাঝে হাঁটে। এবার একটু চিন্তা করেন যে তার অবস্থাটা কি। তো আঙ্গুল ঘোরায়া ঘোরায়া লাইলির নাম লেখে আর জপে আর কয় আমার মনে সান্ত্বনা পাই, সান্ত্বনা পাই, সান্ত্বনা পাই, এই জন্যে লেখি আর জপি। মাওলানা রুমি বলেন লাইলির প্রতি মহব্বত থাকার কারণে মাটির মধ্যে নাম লিখলে আর জপলে যদি সান্ত্বনা পাওয়া যায়, ও দুনিয়ার মুসলমান একটু আওয়াজ করে মহব্বতের সাথে বলতে হবে লাইলির নামের চাইতে কি আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা কম? কম? কি 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 বলেন? কি বেশি 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 বেশি। যার কারণে ১৫০০ বছর যাবত মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার বলে, আজও পর্যন্ত শব্দ পরিবর্তনের কোনো দরকার হয় না। ইমাম সাহেব নামাজ পড়াইতে আছে সূরা ফাতিহা দিয়ে, আজও এই সূরা পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে আমার আল্লাহর নাম যত বেশি উচ্চারণ হয় মজা তত বাড়ে। সেই জন্য ইব্রাহিম ইবনে আদহাম বালখী রহমতুল্লাহি আলাইহি উনি যখন রাজত্ব ছেড়ে দিয়ে মহান মালিকের পরিচয় লাভ করেছেন, তখন ওনার সাবেক মন্ত্রিসভার সদস্যবৃন্দ একবার চিন্তা করলেন এই সিংহাসন ছেড়ে দিয়ে লোকটি চলে গেল, কোথায় কোন হালতে আছে, একটু গিয়ে দেখে আসি তো। দেখতে গিয়ে দেখে দাজলা নদীর কিনারায় সুই সুতালে নিজের হাতে শীত নিবারণের জন্য কাঁথা সিলাইতেছে। এক সময়ের বাদশাহ এখন কি শিলা? আরে কাঁথা তো আপনারা ঢাকার রাজধানীর মানুষের শুদ্ধ বাংলায় ভাষা, আমাদের গ্রামের ভাষা হলো খেত আসিলা নাকি? এত কষ্ট করে বললে আর কি হবে? আমাদের গ্রামের মানুষ একেবারে সহজ সরল ভাবে কয় খেতা, খেত আসিলা। আশ্চর্য হয়ে তারা কই ইব্রাহিম ইবনে আদহাম আপনার এই অবস্থা, সিংহাসন ছেড়ে দিলেন আর এখন খেতাশিলানি লাগে, আপনি জলদি করে আসেন আবার সিংহাসনে বসবেন। আর তিনি অত্যন্ত চমৎকার করে বলছেন আমি আর এই সিংহাসনে ফিরে যেতে চাই না। আরো আস্তে কয়েন, আরো আস্তে কয়েন, আমি আর এই সিংহাসনে ফেরত যেতে চাই না। এই লোকটাই তো সিংহাসনে ছিলেন, এই লোকটাই তো সিংহাসনে ছিলেন, এখন কোন মজা পাইলেন যে মজার কারণে কয় আমি আর সিংহাসনে ফেরত যাইতে চাই না। আর আমরা সিংহাসন পাওয়ার জন্য যা যা দরকার তা করি, সিংহাসনে একবার গিয়ে উঠতে পারলে আর নামতে চাই না জীবনেও, থাকবার জন্য যা দরকার সব করি। কি করি কি না করি সেটা ভিতরে আমি আর এই সিংহাসনে ফেরত যেতে চাই না। যেই সিংহাসনে গিয়ে বসেন, কোন হুকুম করলে কোন কথা বললে কেউ শোনে কেউ শোনে না, কেউ মানে কেউ মানে না, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, কেউ ভালো বললে কেউ মন্দ বলে, কেউ প্রশংসা করলে কেউ বা গালিও দেয়, কথা কয় না কথা কয় না, কেউ বা প্রশংসা করে কেউ বা আবার কি দেয়, গালিও দেয় গালিও দেয়, কেউ যদি আদর করে কেউ আবার ঘৃণাও করে। এমন সিংহাসনে আমি আর ফেরত যেতে চাই না। তোমরা দেখে যাও আমার আল্লাহ আমাকে এখন কেমন সিংহাসন আর কেমন রাজত্ব দান করেছেন। হে আমার মন্ত্রিসভার সদস্যবৃন্দ, একটু দেখে যাও দেখে যাও আমার আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব আর কেমন সিংহাসন দান করেছেন। কথাটা বলেই হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন। অতঃপর ডাক দিয়ে বলেন রে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও। হযরত আকদাস মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লিখেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস, স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। হে মুসলমান, এটা কেমন রাজত্ব কেমন রাজত্ব। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি কয়েকশো বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েও এখনো মুমিনের কলবে রাজত্ব করে। হ্যাঁ 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 হ্যাঁ, এখনো মুমিনের কলবে রাজত্ব করে। আমাদের রাজনীতিবিদেরা নির্বাচনী প্রচারণা ওইখান থেকে গিয়ে শুরু করে। হ্যাঁ হ্যাঁ,
এছাড়া তো বাংলাদেশের কোনো মন্ত্রী টন্ত্রীও না, কোনো এমপিও না, রাষ্ট্রপতিও ছিলেন না, প্রধানমন্ত্রীও ছিলেন না। তারপরে এখান থেকে গিয়ে শুরু হয়। ও মুসলমান, কয়েকশো বছর আগে মারা গিয়েও এখনো মুমিনের কলবে রাজত্ব করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানদার রাজত্ব করে অস্ত্রের জোরে না, টাকার জোরে না, অন্য কোনো জোরে না, রাজত্ব করে ঈমান আর নেক আমলের জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিনি বলেন, দেখো আমাকে আমার আল্লাহ কেমন রাজত্ব দান করেছেন, লক্ষ্য করে দেখো। 1000 মাস স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। উনি বললেন, না না, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমার লোহার সুইটা ফিরিয়ে দাও। হ্যাঁ, তাহলে এর আরেকটু বিষয়, স্বর্ণের প্রতি লোভ, রে স্বর্ণের প্রতি লোভ। আল্লাহ আমার মতো হইলে তো বলে 1000, মোটামুটি এটাকে বাদ দিয়ে লাভ কি? হ্যাঁ, কয়েক বড়ি হবে না, না না না, যতদিন পর্যন্ত মানুষের কলবের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকানো না যাবে, নেককার বানানো না যাবে, চুরি ডাকাতি বন্ধ করা যাবে না। এত আস্তে বললে হবে না, আর একটু জোরে বলতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর মহব্বত, পরকালের ভয় ভিতরে না ঢুকানো যাবে, হাজার আইন তৈরি করেও এই দেশে চুরি ডাকাতি আর দুর্নীতি বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমার বলার কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতের ভিতরে কে কোন মজা উনি পাইলেন, কোন স্বাদ উনি পাইলেন যে উনি আর এই সিংহাসনে ফিরবার কথা উনি আর শুনতে পারেন না, উনি আর এখানে ফিরে আসতে চান না। তাহলে এবার আওয়াজ করে বলেন, আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা নাই না আছে? মুহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ কাবা শরীফে গিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন। 1 রাকাতে 15 পারা তেলাওয়াত করছেন, রুকু দিয়েছেন, সিজদা দিয়েছেন, পড়ছেন, আবার আরেক রাকাতে 15 পারা। আমরা 2 রাকাতে কয় পারা? 30 পারা কোরআন তেলাওয়াত করছেন। একটু ইনসাফের সাথে বলবেন, বেমজা হইলে না, আসতে কয়েন কিন্তু, বেমজা হইলে না, আমরা সেই মজা পাই না। এই জন্যে 30 আয়াতও ইমামরে তেলাওয়াত করতে দেই না, নিজে তো করি না, ইমামরেও দেই না। লম্বা হইলে পিছন দিয়ে সিগন্যাল দেই। 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআনের তিলাওয়াত একেবারে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অনেক বড় কথা, অনেক বড় কথা। মুহতারাম হাজরিন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম তো ইমাম আজম, আল্লাহ পাক সবকিছুতেই আলাদা, এক অনন্য ওনাকে বানাইছেন। মুহতারাম হাজরিন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি গেছেন সাক্ষাতের জন্য যে মদিনায়। ইমাম মালিকের সাথে সাক্ষাতের জন্য ইমাম আবু হানিফা গেছেন মক্কা শরীফে হজ করে, মদিনার সফরে গেলেন। এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, ওনার সাথে একটু দেখা করতে যাই। ইমাম আজম আবু হানিফা সাক্ষাতের জন্য গেলেন। ইমাম মালিকের সামনে গিয়ে যখন পৌঁছলেন, তার আগে আর দেখা নাই, সাক্ষাৎ নাই, চেনা নাই, জানা নাই। জানা আছে এতটুকু নামে। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, মিনাইনা আনতা, কোথায় থেকে আসলেন? কমিনাল কুফা থেকে আসছি। এই কুফা থেকে আসছি বলা মাত্রই ইমাম মালিক একটু খোসা মারলেন, আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। ইমাম হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো চিঠি দিয়ে ওনাকে নেওয়া হয়েছিল। সর্বশেষ আহলে বাইত ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া গেল না, সবাই গাদ্দারি করলো। এই জন্য একটু খুসা মেরে বলছেন আল কুফি লা ইউফি, বলা মাত্রই ইমাম আজম ছেড়ে দেওয়ার লোক তো না। সাথে 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 ইমাম আজম বললেন, ওমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। উলামায়ে কেরাম এমনি বুঝে লিখেছেন, ওমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। কোরআনের এই আয়াত তেলাওয়াত করে অদ্দূর পর্যন্ত যখন গেছেন, এমনি ইমাম মালিক কয়, ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হচ্ছে আপনি ইমাম আবু হানিফা।